আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব কবরের মধ্যে ঢুকায়া 100 নম্বরে তোমার ছাত্র ছাত্রীরা 100 নম্বরে 10 নম্বর 13 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া লাগে, তারপরে ফুল মার্ক 100 নম্বর হয়। আমার আল্লাহ বলে 12 নম্বর 13 নম্বর দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার প্রশ্ন করব কয়টা, জোরে কোন কয়টা? আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে প্রশ্ন করব কবরে, আমি আল্লাহ তোমার হিসাব নিব হাসরের কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধুরে, আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়া বলে নবীরা আমাদেরকে তো আমি তোমাদেরকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, আমি আল্লাহ তাওহীদের বাণী প্রচার করবা, তোমাদের নবুয়তের রিসালাতের বাণী মানুষের কাছে পৌঁছে দিবা। ও নবীরে, ও আমার নবী আলাইহিস সালামেরা, মনে রাখো কোরআনের দাওয়াত দিতে যাইয়া, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে যাইয়া মাইর খাইবা, আঘাত খাইবা, রক্ত ঝরাইবা, দাঁত ভাঙবা, মাথার মধ্যে আঘাত পড়বে, শরীরের মধ্যে আঘাত পড়বে, পিছপা হওয়া যাবে না। যদি পিছপা হও নবুয়তের দরজা থেকে, নবুয়তের খাতা থেকে তোমার নাম আমি আল্লাহ কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন পরীক্ষা নিবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে জানা দিচ্ছেন, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে করে আল্লাহু আকবার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? বলেন শত্রু না বন্ধু? তাহলে শয়তানকে দূর করতে হলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে করে আল্লাহু আকবার। শয়তানকে আমরা দূরে না করে আমরা শরীরের পশমের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় শয়তান আছে রে বন্ধু। আপনি শয়তানকে তাড়ানোর জন্য সব সময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জবান বলে বলুন আল্লাহু আকবার। আপনি যখন কোনো ভালো কাজ করে শুরু করবেন, ভালো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিক থেকে শুরু করবেন, বরকত দিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির। কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে শুরু করব। অনেকে দেখবেন খাবার প্লেটটা সামনে দিলে আয় হায় কোনো দিকে তাকায় না, ডানে না বামে, কি সামনে না পিছনে না মধ্যখানে, কোনো দিকে তাকায় না, যেদিকে পাইছে খাপলা দিয়ে খায়ালা আছে না নাই? না রে বন্ধু, না না, খাবার সুন্নত হলো ডান দিক থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিয়ে খাইবেন। ডান দিক থেকে শুরু করে করে খাবার খাইতে খাইতে আপনার খাবার মধ্যখানে যে খাবারটা আছে ওই খাবারটা সবার শেষে খাইবেন। ওই খাবারের রহমত বরকত থাকে খাবারের মধ্যখানে। জোরে জোরে কোন মারহাবা। ভাইজান বহু দূরে মদিনা, যার নাই গহনা তোলা, মনকে যত বুঝাই বুঝে না সে, মনকে যত বুঝাই বুঝে না সে, যেতে চাই শুধু মদিনা। লা ইলাহা, লা জবান খোলে লা ইলাহা, লা ভালো লাগে লা ইলাহা, লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন জিকির করলাম কার? আরো জবান খুলে বলেন জিকির করলাম কার? আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে জিকির করলাম ও আমার আল্লাহ, ডাক দিয়ে একবার কর আল্লাহ। আরো
জোরে করে আল্লাহ। আল্লাহ যেন আমাদের জিকিরগুলা কবুল কইরা আমাদের অন্ধকার কলবের ময়লা দূর কইরা মদিনার নূর দিয়া অন্ধকার কবর কলবকে আল্লাহ যেন মদিনার আয়না বানায় দে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছে রে বান্দা, বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবে? আমরা তো আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। কথা কোন ঠিক নেই? আরো জোরে কর। এবারও আমার আল্লাহ আপনি বান্দাকে কেমনে স্মরণ করবেন? আমার আল্লাহ জানায় দিচ্ছে, বান্দা তুমি আমাকে নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। রমজান কি আমাদের আসছে না চলে গেছে? আসতেছে। রমজান কি মাহফিল আসতেছে, এখন চইলাইছে। আগামীকালকে রাত্রে 12টার পরে মাহফিল আর আসেনি। আমার বন্ধুরা রমজান আসতেছে, কোন দিক দিয়ে আসছে আবার কোন দিক দিয়ে চলে গেছে টের পাওয়া যায় না। কথা কোন ঠিক নেই? ও বন্ধুরে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে যদি ডাকো, আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। আল্লাহ আপনি বান্দাকে কেমনে স্মরণ করবেন? আমার আল্লাহ বলে বান্দার কবিরা সগীরা গুনাহগুলা ক্ষমা কইরা আমার বান্দারে আমি স্মরণ করতে থাকি। আর সুবহানাল্লাহ। যখন আপনার ঘরে দাও কোরাল খন্তির মধ্যে যখন মরিচিকা পড়ে যায়, কামারের কাছে নিয়া আগুনের মধ্যে ফোরাইয়া আর একটা হাতুড়ি দিয়ে বাইরাইয়া সোজা কইরা এটারে আমরা লবণ পানি দেয়। কথা কোন ঠিক নেই? তখন আর এটা বোতা থাকে না, এটা স্পেশাল দারওয়ালা হইয়া যায়। বান্দা যখন জিকির করতে করতে কলবের দিকে মতওয়াজ্জা হইয়া জিকিরের জরব দিবে, বান্দার নজর থাকবে তরিকতের ভক্ত মুরিদানদের নজর থাকবে আপন আপন পীর মুর্শিদ দাদা হুজুর কেবলা আবেদ শাহর দিকে, আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ বাহাদুর শাহর দিকে। যার যার পীর মুর্শিদ দিকে মতওয়াজ্জা হইয়া পীরের কলব থাকে নবীর দিকে, নবী থাকে আল্লাহর দিকে। আল্লাহর জিকির যখন করে আল্লাহ ফয়েজ দেয় নবীর দরবারে, নবী দেয় মুর্শিদের দরবারে, মুর্শিদ দিয়া দেয় তার ভক্ত বিন্দুর কলবে। আর আল্লাহু আকবার। আসুন আমরা দুইটা চক্ষু বন্ধ করে অন্তরে দুইটা চক্ষু কইলা যার যার মুর্শিদকে সামনে রাইখা কয়েক মর্তবা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 Allah 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 কোন সাধন পাইব তোমায় হায় গো নবীজি, কোন সাধন পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 কোন সাধন পাইব তোমায় হায় গো নবীজি, কোন সাধন পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মদরি গর্বে আসিয়া পিতরি হারা হোয়া এতিম রূপে আসলে নেই দাঁড়ায়
আয় গো নবীজি কোন শাহাদান পাইব তোমায় মারহাবা আল্লাহ 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 কোন শাহাদান পাইব তোমায় আয় গো নবীজি কোন শাহাদান পাইব তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পুরায় নাওয়া আমার মন হইয়া সে গো দেওয়া নাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ हमारा बेचना में तब मधु बादर सुना में तब मधु खाइले मधु पूरा नावा मरहबा अल्लाह 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 मुर्शिद नाम तब मधु कोई रासे जादू मरहबा अल्लाह 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 बहादुर शो बहादुर शाह में तब मधु अब नाम में तब मधु खाई लगे मधु पूरा नावा मरहबा अल्लाह 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 और देख लगे तारे बहला लागे नहीं लगे बारे जाला আমার মুর্শিদ রে পাইলে রে বহলা দিতাম মালা মারহাবা আল্লাহ 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 और देख लगे तारे बहला लागे नहीं लगे बारे जाला আমার বাহাদুর শারে পাইলে রে বহলাই দিতাম মালা মারহাবা আল্লাহ 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 রে আল্লাহ Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সময় নাই রে বেশি ডাকো আল্লাহ সময় নাই রে বেশি ডাকো আপনারা শুধু আল্লাহ বলবেন পারবেন তো এটা কি বলতে কঠিন না সহজ এটা কি আমার নাম আপনার নাম তার নাম ওরে সময় নাই রে বেশি ডাকো আল্লাহ সময় নাই রে বেশি ডাকো মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে ফাঁকি ঠিক না ঠিক আর জোরে কর এই যে দোকানপাটে মানুষগুলো আছে তারা কি হিন্দু না মুসলমান জনগণ মুসলমান তারা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলিম দাবি কইরা আল্লাহর ভয় অন্তরে নিয়া রাসূলের মহব্বত নিয়ে নামাজ পড়ছি কথা কোন ঠিক নেই যারা দোকানে পাটে রাস্তায় আড্ডায় আছে রে তারা নামের মুসলমান কাজের বেলা নাই কাজের বেলা ঠন ঠন কথা বলেন ঠিক না ঠিক ওরে সময় নাই রে বেশি দেখো আল্লাহ সময় নাই রে বেশি মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে পাকি ওরে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ সময় নাই রে বেশি রকম ও বলেন সময় নাই রে বেশি রকম ও সময় নাই রে বেশি রকম
হো জবান আল্লাহ হো বলেন আল্লাহ হো জবান আল্লাহ চক্ষু দিছে দেখিবারে কান্দিয়াছে শুনিবারে হাত দিয়াছে ধরিবার আল্লাহ সময় নাই রে বেশি ডাকম ও বলেন সময় নাই রে বেশি ডাক আল্লাহ সময় নাই রে বেশি ডাক ও বলেন আল্লাহ ও বলেন আল্লাহ জোরে জোরে কোন মারহাবা আর জবান খুলে বলেন না মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার যারা যারা খুশি ডান হাত তোলে আমার আল্লাহকে দেখা দেন নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে নারায়ে রিসালাত বায়াত রাসূল বায়াত খোদা সুন্নি মহাসম্মেলন জোরে কোন মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা নবী রাসূলদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি ও আমার বান্দারা আমিও তোমাদেরকে পরীক্ষা নিব এবার বলেন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি না নাই আরো জোরে কোন দুনিয়ার স্কুল মাদ্রাসায় কলেজে যখন পরীক্ষা হয় প্রশ্নগুলা কি গোপনে থাকে না ওপেন গোপন থাকে প্রশ্নগুলা গোপন থাকে প্রশ্নের হলগার্ডের মধ্যে যখন যাওয়া হয় তখন প্রশ্ন দিলে বাচ্চারা তাদের প্রশ্ন অনুযায়ী উত্তরগুলা খাতার মধ্যে লেখার চেষ্টা করে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব কবরের মধ্যে ঢুকাইয়া 100 নম্বরের তোমার ছাত্র ছাত্রীরা 100 নম্বরের 10 নং 12 নং 13 নং প্রশ্নের উত্তর দেওয়া লাগে তারপরে ফুল মার্ক 100 নম্বর হয় আমার আল্লাহ বলে 12 নং 13 নং দেওয়া লাগবে না আমি আল্লাহ তোমার প্রশ্ন করব কয়টা জোরে কোন কয়টা আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে প্রশ্ন করব কবরে আমি আল্লাহ তোমার হিসাব নিব হাসরের কথা কোন ঠিক না বেঠি ও বন্ধুরে আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়া বলে নবীরা আমাদেরকে তো আমি তোমাদেরকে নবুয়ত দিলাম রিসালাত দিলাম আমি আল্লাহ তাওহীদের বাণী প্রচার করবা তোমাদের নবুয়তের রিসালাতের বাণী মানুষের কাছে পৌঁছায় দিবা ও নবীরে ও আমার নবী আলাইহিস সালামেরা মনে রাখো কোরআনের দাওয়াত দিতে যাইয়া তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে যাইয়া মাইর খাইবা আঘাত খাইবা রক্ত ঝরাইবা দাঁত ভাঙবা মাথার মধ্যে আঘাত পড়বে শরীরের মধ্যে আঘাত পড়বে পিছপা হওয়া যাবে না যদি পিছপা হও নবুয়তের দরজা থেকে নবুয়তের খাতা থেকে তোমার নাম আমি আল্লাহ কাটিয়ে দিব জোরকন সুবহানাল্লাহ এবার বলেন পরীক্ষা নিবে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে জানা দিচ্ছেন সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে বলেন আল্লাহু আকবার শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু বলেন শত্রু না বন্ধু তাহলে শয়তানকে দূর করতে হলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে বলেন আল্লাহু আকবার শয়তানকে আমরা দূরে না করে আমরা শরীরের পশমের গোড়ায় শয়তান আছে রে বন্ধু আপনি শয়তানকে তাড়ানোর জন্য সব সময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম
আর জবান বলে বলুন আল্লাহু আকবার। আপনি যখন কোনো ভালো কাজ করা শুরু করবেন, ভালো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিক থেকে শুরু করবেন, বরকত দিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির। কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে শুরু করব। অনেকে দেখবেন খাবার প্লেটটা সামনে দিলে হায় হায় কোনো দিকে তাকায় না, ডানে না বামে, কি সামনে না পিছনে না মধ্যখানে, কোনো দিকে তাকায় না, যেদিকে পাইছে খাপলা দিয়ে খায়ালা আছে না নাই? না রে বন্ধু, না না, খাবার সুন্নত হলো ডান দিক থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিয়ে খাইবেন। ডান দিক থেকে শুরু করে করে খাবার খাইতে খাইতে আপনার খাবার মধ্যখানে যে খাবারটা আছে ওই খাবারটা সবার শেষে খাইবেন। ওই খাবারের রহমত বরকত থাকে খাবারের মধ্যখানে। জোরে জোরে কোন মারহাবা। আমার ফখরুল ভাই বলছিল কিছু আমলের আলোচনা করার জন্য। এখন যে এই কথাটা বলছি, এই কথাটা কি আমলের না বেআমলের? জোরে কল। এটা যদি আমল করতে পারেন আমার আপনার জীবনের লাভ না ক্ষতি? জোরে কল, লাভ না ক্ষতি? অনেকে দেখবেন রে বন্ধু যখন বিলের মধ্যে কাজ করে, বিশেষ করে গ্রামগঞ্জে যারা মুরব্বীরা রাগ করবেন না, যারা মাঠে কাজ করে আলু লাগায় ধান লাগায়, বাপ নিয়ে দিলে হাতটা পর্যন্ত ধোয় না, মশা দিয়ে খায়ালা আছে না নাই? আমি আজকে আসার সময় দেখলাম একটা লোক একটা কেক খাইতেছে, হাতটা ধোয় না। হাতের মধ্যে যে ময়লা আছে খাবারের সাথে ঢুকিয়া আপনার পেটের মধ্যে গেলে আপনি কি সুস্থ না অসুস্থ হইবেন? এই জন্য খাবার সময় আল্লাহর হাবিবের সুন্নাত হলো হাতটা ভালোভাবে ধৌত করবেন, প্লেটটা ভালো করে ধৌত করবেন, খাওয়ার পরে প্লেটটা সাইডে সাইডে খাবেন। কথা কোন ঠিক নেই? প্লেটের পানিটা আমাদের মুরব্বীরা খায়নি। অনেকে এটার কি কয়, মা গো মা, মনে জীবনে খায় না। কথা কোন ঠিক নেই? কথা কন। বিবাহ বাড়িতে গেলে খাওয়া যায় না, তৈলাক্ত জিনিস জমায়ে থাকে, ঠিক নেই? মেজবানিতে গেলে ভালো করে চাইটা চুইটা খায়, খাইতে গেলে মুরব্বীরে ডাক দিয়ে দেয়। পাশের মানুষের একটু নাক চটকা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করব। ও আল্লাহ, আপনি তো তিনটা পরীক্ষা নিয়ে আপনি তো পরীক্ষা করবেন বলেছেন। প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? প্রশ্ন তো আল্লাহ আপনি তিনটা করবেন। আপনি তো প্রশ্নটা গোপন রাখেন না, প্রশ্নটা আপনি ওপেন করে রাখছেন। এমন মানুষ আছে রে, যখন মুনকার নাকির প্রশ্ন করবে বলবেন লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না। তখন এই ফেরেশতারা বলবে তোমার কপালে আযাব আর গজব শুরু হয়ে যাবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আর যদি তিনটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারেন তাহলে আমার আপনার কপালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজরাত রাখছেন। কথা বলেন ঠিক না ঠিক? মরণে সিহারা মোবারক দেখায় আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। নবী যদি পাশে থেকে বিদায় বেলা উম্মতের হাত কপালে, গোলামের হাতে কপালে হাত রেখে বলে, যদি হাতটা রাখে ওই কপালটা, ওই নাসিবটা, ওই মরণটা ভালো না খারাপ? জোরে কর। তাহলে আল্লাহ যেন মরণকালে রাসূল আরবীর নূরানী চেহারা আমাদেরকে দর্শন করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওগো আল্লাহ, আপনি বান্দাকে কি দিয়া পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলে, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ মান সম্মান দিয়া পরীক্ষা করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
এবার বলেন ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমরা ভয় করি কাকে? আর জোরে কোন ভয় করি কাকে? আল্লাহকে ভয় করে তো নামাজ পড়ি, আল্লাহকে ভয় করে তো রোজা রাখি। ইচ্ছা করলে ওযু করতে গেছি, পুষ্করিণীর মধ্যে না গোসল করতে গেছি, নামাজের ওযু করতে গেছি, মুখে রোজা। ইচ্ছা করলে পানি খাইতে পারি, কিন্তু অন্তরে ভয় কার? জোরে কোন অন্তরে ভয় আল্লাহর। আমি যদি দুনিয়ার মানুষ জানি নাই, দুনিয়ার মানুষ ভাবে নাই, সামনে নাই পিছনে নাই, আয় হায় পানি খাইয়ালাই লোকেও দেখবে না। ওই যে ভিতরের ভিতর পানি তৃষ্ণা রমজানে লাগে কি লাগে না? পানির তৃষ্ণা আছে রে বন্ধু, কিন্তু খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি পানি ভিতরে যায়, গলার ভিতরে ভিতরে প্রবেশ করলে রোজা আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? রোজা সইলা গেছে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এবার বলেন, যখন আমরা রমজানের রোজা রাখি, দুপুর বেলা হলে মাথাটা চক্কর দেয়, পেটটা একটা মোরান দেয়, ঠিক নেই? কথা কন, সামনে রোজা আইতাছে, মুরব্বী দাদা মুরব্বী চাচায় আসরের নামাজ পড়াইয়া ফুতের বললোকে গেট 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 লাইগা যাবে। এতক্ষণ লাগেনি ভেজি বানাইতে, এতক্ষণ লাগেনি ভাত রাঁধতে। কথা কন, ঠিক নেই? মনে হয় আপনাদের দেওদনে নাই, আমাদের তারা পাল্লা আছে। আমি যে জায়গা থাকি নলুয়াতে, মুফতি আবুল হাশেম মিয়াজি হুজুরের নাম শুনছেন না? ওনার বাড়িতে আমি থাকি। মারহাবা কর না। আজকের বিশেষ বক্তা মুফতি আব্দুল মান্নান জালালি, ওনার মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। মারহাবা বলেন। মান্নান জালালি, শাহ আলম জাদি, হাশিম মিয়াজি এক জায়গায় ওনাদের বাড়ি, ব্রিজের এই পাশ আর এই পাশ। মারহাবা কর না, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, তিনজনে আমাদের ইমামে রব্বানী দরবার শরীফের ফুল। জোরে কর মারহাবা, জোরে কর আল্লাহু আকবার। দেখা যাবে দেওদনবাসী 12 নং দ্বাদশ ইউনিয়নের আগামী 12 ফেব্রুয়ারি আমাদের মহান মুর্শিদ কেবলা একটা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। সেই প্রতীকটার নাম কি? বলেন কি মার্কা? জোরে বলেন কি মার্কা? জোরে বলেন কি মার্কা? শেচুয়ালিজি, চরপাড়া, দেওদন, এই 3 গ্রাম তো আমাদের দরবারে। কথা কন, কথা কন, ও মা কথা কন না। এই 3 গ্রাম কার? আমাদের দরবারের না? কথা কয় না কার? আমাদের দরবারে। তাহলে ভোটগুলা যাবে আমাদের মহান মুর্শিদের যে নির্বাচনী প্রতীক, সে চেয়ারে। কেউ আলিমুজ, ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনি ইমানি দায়িত্ব নিয়ে আপনি কাজটা করবেন, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। অনেকে বলে পীর সাহেব হুজুর দাঁড়িয়েছে কি করতে? হুজুর তো পাস করবে না, বলে কি বলে না? বলেনি। ওনারে ভোটটা দিয়ে কি করবে? ভোটটা ফসানোর দরকার নাই, বলেনি? আপনার ইমানি দায়িত্ব, পাস করুক আর ফেল করুক, পাস ফেল কার হাতে? জোরে কোন কার হাতে? আপনার ইমানি দায়িত্ব। আপনার মুর্শিদ দাঁড়িয়েছে, আওলাদে রাসূল দাঁড়িয়েছেন, ইমামে আহলে সুন্নাহ দাঁড়িয়েছেন, যিনি মসজিদের ইমামের খতিব, যিনি জানাজার ময়দানে ইমামতি করেন, ওয়াজের ময়দানে বক্তব্য দেন, রাজনীতির ময়দানে বক্তব্য দেন। ওনাকে তো আমার দরকার। এমনও হইতে পারে আমি আবদার করেছি আমার ফ্যামিলির কাছে, যখন আমি মারা যাব আমার মহান মুর্শিদকে দিয়ে আমার জানাজাটা দিবেন। যদি মুর্শিদ না আসতে পারেন, মুফতি আবুল হাশেম মিয়াজিকে দিয়া আমার জানাজাটা দিবেন। আমার দরবারে একটা ফুল দিয়া আমার জানাজাটা দিবেন। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। এই দেওদন সরপাড়া গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? ইস, আপন মুর্শিদ যদি বিদায় বেলা জানাজাটা পড়ায়, ওই কপালটা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? 2021 সালে এখানে মাহফিলে ছিল, আমিও ছিলাম। মুর্শিদ কেবলা ছিল 2 দিন ব্যাপী। এরপর মাঝখান দিয়ে গ্যাপ হয়ে গেছে। 2026 সালে আবার ফখরুল ভাই এলাকাবাসী সবাইকে নিয়ে আবার মাহফিলের আঞ্জাম করছেন। কবরবাসী আপনারা যারা খুশি, আপনারা যারা দুনিয়াতে আছেন, যারা আপনার তো খুশি, তার চাইতে আরো বেশি কবরবাসী। জোরে কোন মারহাবা। যতটুকু মাইকের আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত কবর আযাবগুলো আজকের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম যখন রমজানে রোজা রাখি আমাদের ক্ষুধা লাগেনি? কথা কন, ক্ষুধা লাগেনি? আমার আল্লাহ বলে বান্দা ভয় দিয়ে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে 10 তলার মালিক বানাইব,
আবার আমি আল্লাহ কাউকে রাস্তার ফকির বানাইব, কথা কোন ঠিক না বেটি? কাউকে 10 তলার মালিক বানায়, একটাও সন্তান নাই 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 নাই, আবার খাইতে পারে না। ওই লোকের 5টা 6টা সন্তান আছে না নাই? দেওয়ার মালিককে। ওই বড় লোকলা বছরকে বছর যায় চেষ্টা করে বাচ্চা হয় না, বাচ্চা গর্ভের মধ্যে আসে না। আর যে ব্যক্তি খাইতে পারে না, মাগারকে বছরের মাথায় মাথায় বাচ্চা হয়, আসে না নাই? লীলা খেলাকার আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরে, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে। ও বন্ধুরে, ধানের সময় আসছে, আলুর সময় আসছে, গমের সময়, ভুট্টার সময়, সরিষার সময় আসছে। যে লোকটা জমির কাছে সারা সৃজনে যায়, তার ক্ষেতের মধ্যে গন্ডা 1.5 মণ ধান পায় না। যে লোকটা 6 মাসে একবারও যায় না, তার গন্ডার দাম 3 মণ 4 মণ পাওয়া যায়, আছে নাকি নাই? যখন আছে না নাই? ওই ব্যক্তিটা মনটা বেজার করে, এত কীটনাশক ওষুধ দিলাম, সার দিলাম, এত পরিচর্যা করলাম, ক্ষেতটা নিরাইলাম, রোদের মধ্যে থাইকা পরিচর্যা করলাম, ক্ষেতের মধ্যে ভালো একটা ফলন পাইলাম না। ওই পাশের ঘরের চাচায় তো সিজনে 2 বার মাত্র গেছে, ভালো দান পাইছে। এরকম হয় কি হয় না? যখন হয় কি হয় না? তখন আমরা মনটা খারাপ করে ফেলি। না না, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ফসলের উপরে ধন সম্পত্তি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল ফলাদি দিয়ে তোমাকে পরীক্ষা করব। ও আমার ভাইয়েরা বাবারা, যখন বিপদ হয়, বিপদ আপদ হয়, তখন আমরা ধৈর্য ধরব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো জোরে কর আল্লাহু আকবার। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে কনকে। যখন অসুস্থ হয়ে যাবেন, বলবেন আল্লাহ রসুলে আরবি রসুলে কইরা আমারে সুস্থ কইরা দেন। আপনি আল্লাহকে গালাগালি করবেন না। আমাকে রোগ দিছে, পাশের ঘরে লোকটাকে রোগ দিতে পারে না, এমন কটু কথা বইলেন না রে বাবা। ধৈর্য ধরলে বিপদে ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কন্যা কে আছে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ বলে হাবিব ও আমার নবী আলাইহিস সালামেরা, আপনাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা থেকে পিছপা হলে নবুয়তের দরজা থেকে নামটা কাইটা দিব। ও বন্ধুরে, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ বলে আইয়ুব আমি তোমার নবী বানাইলাম, নবী বানাইয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তবে কিছু পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ কিছু পরীক্ষা নিব। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ, একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ আপনি যত পরীক্ষা নেন না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন। আমাদের বাচ্চারা 3 মাস আগে ডেট দিয়ে দেয়, আগামী মার্চ মাসে এপ্রিলের মাসের এত তারিখে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার রুটিন দেয় কি দেয় না? কথা কন কথা কন। আমরা যে শিক্ষকতা করি, আমরা তো রুটিন দেয় বাচ্চাদেরকে, তোমাদের অমুক তারিখে প্রথম সাময়িক অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন দেয় কি দেয় না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, নবীদের রুটিন ছাড়াই পরীক্ষা শুরু হয়ে গেল। একদিন শয়তান ডাইকা কয় আল্লাহ আপনি আমাকে কিছু ক্ষমতা দেন, আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কিছু পরীক্ষা নিব। বলে তুই কি পরীক্ষা নিবি? পরীক্ষা নেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? কি আল্লাহ বলতে শরম করে? জোরে কোন আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। শয়তান বলে আল্লাহ আপনার আইয়ুব আলাইহিস সালামের কিছু আমি পরীক্ষা নিব। বলে শয়তান তুই কি পরীক্ষা নিবি? পরীক্ষা তো নিব আমি আল্লাহ। বলে আল্লাহ আমাকে পাওয়ার দিয়া দেন, আমাকে ক্ষমতা দিয়া দেন। আল্লাহ বলে শয়তান যতই পরীক্ষা নাও, আমার আইয়ুব আলাইহিস সালাম এক পাও পিছ পাও হবে না। আমার আইয়ুব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমার আইয়ুব
পরীক্ষা দেওয়ার জন্য 100% প্রস্তুত। ইমানের সিঁড়ি থেকে আমার আয়ুব এক পাও লড়বে না। আয়ুবের নবী, ইমরানের নবী, উমর সালালায় রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন আয়ুবের নবী, ইমরানের নবী, উমর সালালায় রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনা, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন রহমাতুল লিল আলামিন। বলেন তো আমাদের নবী কাঁদে কোথায়? সোনার মদিনা। কোথায়? সোনার মদিনায় উম্মতের জন্য। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কথা কন ঠিক না বেটে? আর উম্মত দাবি কইরা মুখের দাড়িগুলা ফালাইয়া দে। ও মাথার মধ্যে টুপি নাই, শরীরের মধ্যে সুন্নতি লেবাস নাই, নামাজের তারকাছ নাই, কথা কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধুরে, আমার নবীর আদর্শের নামাজ আমাদের দরকার আছে না নাই? নবীর আদর্শের সামনে রমজান আসতেছে, সামনে সবে বরাতের নফল রোজাগুলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এবার আল্লাহ বলে যা শয়তান আমার আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা দাও। আমার আইয়ুব আলাইহিস সালাম ইমানের সিঁড়ি থেকে এক পা পিছু হবে না। এবার শয়তান কি করলো? বলে আল্লাহ, আপনার আইয়ুবকে আপনি বিশাল উটের মালিক বানাইছেন, উটের খামারের মালিক বানাইছেন, ধন সম্পদের মালিক বানানোর কারণে আপনার আইয়ুব আপনাকে ডাকে, আপনাকে স্মরণ করে। না হয় আপনার আইয়ুব আপনাকে ডাকতো না, স্মরণ করতো না। এবার শয়তান কি করলো? একটা আগুনি বাতাস লইয়া, বিশাল উটের একটা খামার ছিল রে বন্ধু বাবারা, ও দেওদনের বাবা, দ্বাদশ ইউনিয়নের বাবা, হাজীগঞ্জের বাবা রে। এবার শয়তান একটা আগুনি বাতাস নিয়া তার জানাটা দিয়ে একটা আগুনি বাতাস দিল। যখন বিশাল উটের খামারের মধ্যে আগুন লাইগা ওই খামারের প্রত্যেকটা উটগুলা জইলা পুইরা আংরা হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, এবার আইয়ুব আলাইহিস সালামের কর্মচারীরা আয়েশা বলতেছে, আইয়ুব নবী গো, ও আইয়ুব নবী, আপনার যে উটের খাবার ছিল, এই উটের খাবার তো আগুন লাইগা জইলা পুইরা সারকার হয়ে গেছে। আইয়ুব নবী মনটা খারাপ করে না। আইয়ুব নবী বলে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আর যখন আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করছে কার দরবারে? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন, কিন্তু বাড়ায় দেয়নি? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বান্দার নিয়ামত অটোমেটিকলি বাড়ায়া দেয়। আমাদের ভিতরে শুকরিয়া নাই, এই জন্য আমাদের অভাব অনটন। কথা কোন ঠিক নেই? কথা কোন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, এবার আইয়ুব নবী যখন আলহামদুলিল্লাহ বলল, শয়তান আল্লাহর দরবারে বললে, আল্লাহ আমি তো ফেল করে ফেললাম, আপনার আইয়ুব নবী তো পাস করে ফেলল, আপনার আইয়ুব নবী তো আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করল। আমার আল্লাহ কয়, শয়তান আমি না বলছি আমার আইয়ুব, আমি আল্লাহ, আমি ইমানের সিঁড়ি থেকে এক পাও পিছপা হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এক পাও পিছপা হবে না, বিচলিত হবে না। আজকে প্রমাণ পাইছনি? শয়তান তো থেমে নাই। শয়তান এবার কি করলো? আইয়ুব নবীর সন্তানগুলা 10টা সন্তান এক পথে দিয়ে এক জায়গায় যাচ্ছে, এবার আর একটা আগুনি ডানা দিয়া আগুনি একটা যখন বাতাস দিল, বাতাস দেওয়ার সাথে সাথে 10টা ভাই একসাথে হাঁটতেছে, আগুন লাইগা 10টা ভাই ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মানুষগুলা এসে বলতেছে, আইয়ুব নবী গো, আপনার আদরের 10টা সন্তান আগুনে আগুন লাইগা জইলা পুইরা আংরা হইয়া গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? জোরে কন। ওরে সাইতে জানলে হয় না রে কাঙ্গাল, সাইতে জানলে
হয় না রে কাঙ্গাল মাওলা রে তোর দরবারে কেউ কেউ ফিরে না খালি হাতে মাওলা তোমার দরবারে। কথা কোন ঠিক নেই? আল্লাহ অপুরন্ত ভান্ডারে অভাব নাই, কিন্তু আমরা চাইতে যেরকম আমরা চাইতে জানি না রে বন্ধু। যদি আমরা চাইতে জানি তাহলে অপুরন্ত ভান্ডার থেকে আমাদেরকে দিয়া দিবে কে? আল্লাহ আমাদেরকে দিয়া দিবে। বন্ধুরে আমার 10টা সন্তানকে আগুন দিয়ে